জীবনে তো অনেক কিছু দেখলাম, কিন্তু আমার টুইন ফ্লেমের মতন আমাকে কেউ ভালোবাসেনি। আমার টুইন ফ্লেমের সাথে আমার যে ভালোবাসার সম্পর্ক, অতটা গভীর ভালোবাসা আর কারোর সাথে হওয়া সম্ভব নয়। এটা আমার জীবনের শ্রেষ্ঠ লাভ এক্সপিরিয়েন্স। এটা একটা সুন্দর রোম্যান্টিক গল্প। আমার টুইন ফ্লেম জার্নি একটা রোম্যান্টিক জার্নি। আপনি কি সেই এরকমটা মনে করেন? আপনার ভাবনাও কি আপনার টুইন ফ্লেম জার্নি সম্পর্কে ঠিক এমনটাই? তাহলে আসুন এই পুরো ভিডিওটা দেখুন, তাহলে আপনি বুঝবেন আপনি ঠিক কোথায় আছেন। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আপনাদের চ্যানেল এসডিবিডি পিসফুল সোল শান্তিময় আত্মাতে। এই চ্যানেলে আমরা টুইন ফ্লেম জার্নির গাইডেন্স দিয়ে থাকি। তার সঙ্গে সঙ্গে কিছু কার্মিক সিচুয়েশান, হিলিং প্রসেস, ইনার ওয়ার্ক এই রিলেটেড আলোচনাও আমরা করে থাকি। যদি আপনি এই জার্নিগুলোতে থেকে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এই ভিডিওগুলো আপনার জন্য খুব ইম্পর্ট্যান্ট। আর যদি আজকে প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই আগের ভিডিওগুলোও দেখবেন, কারণ প্রত্যেকটা ভিডিও ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। এবার রোম্যান্টিক জার্নি, টুইন ফ্লেম, ভালোবাসা। ঠিক তো, আমাদের জীবনে একটা সার্চিং না চলতেই থাকে, জানো তো। যখন থেকে আমরা নিজেদের জ্ঞান পেয়েছি তখন থেকে আমাদের মধ্যে একটা জিনিস আছে, যে একটা পিওর ভালোবাসা, একটা সত্যিকারের ভালোবাসা, যে ভালোবাসাটাতে কোনো কাজ নেই, যে আমাকে বদলানোর চেষ্টা করছে না, যে আমাকে অপরিবর্তিতভাবে আমাকে গ্রহণ করছে, যে আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করছে, যে আমাকে মোটিভেট করছে, যে আমার পাশে আছে, যে আমার সব কিছুটাকে অ্যাকসেপ্ট করতে পারছে, যে আমাকে বেঁধে রাখছে না। এমন একটা ভালোবাসা আমাদের খুব দরকার। আমরা এই ভালোবাসাটাকে খুঁজছি। আমরা এই ভালোবাসাটাকে খুঁজেছি পেরেন্টসের মধ্যে, ফ্যামিলির মধ্যে। ভালোবাসা মানেই রোম্যান্স নয়, ভালোবাসা কিন্তু একটা আবেগ। এই আবেগটা বিভিন্ন সম্পর্কের মধ্যে আমরা খুঁজে এসেছি, কিন্তু সেইভাবে পাইনি। কেউ আমাকে জাজ করেছে, কিংবা কেউ আমাকে চেঞ্জ করতে চেয়েছে, কিংবা কেউ কিছু একটা চাপিয়ে দিয়েছে। তো অনেকটা পর গিয়ে এমন কাউকে দেখেছি, এমন কাউকে পেয়েছি, বা তার প্রতি এমন কিছু অনুভূতি হয়েছে যেখানে মনে হয়েছে যে এই মানুষটা, হ্যাঁ, এই মানুষটা আমাকে হয়তো কিছু চাপিয়ে দেবে না, এই মানুষটার জন্য আমি সব কিছু করতে পারি, এই মানুষটার জন্য আমি সমস্ত বাউন্ডারিজগুলোকে কাটিয়ে যেতে পারি। অর্থাৎ যে বাউন্ডারিজগুলো তোমার জন্য ভীষণ স্ট্রং, লাইক এজ ব্যারিয়ার হতে পারে, জাতি, ধর্ম, বিভিন্ন ধরনের জেন্ডার, বিভিন্ন ধরনের ব্যারিয়ার, যেগুলো সম্পর্কে তুমি আগে কখনো সেগুলোকে যে ক্রস করতে পারবে সেগুলো ভাবোইনি, কিন্তু এই মানুষটার জন্য তুমি সব করতে পারো। তুমি হ্যাপি, এই ভালোবাসাটাতে তুমি সন্তুষ্ট। এটাই তো তোমার জীবনের শ্রেষ্ঠ রোম্যান্টিক জার্নি। ডিভাইন কি বলছে? ডিভাইন কি তাই বলছে? ডিভাইন বলছে এটা নিজেকে চেনা, নিজের সাথে সম্পর্কে আসা, নিজেকে ভালোবাসার জার্নি। একদমই তাই। নিজেকে চেনা এবং নিজেকে জানা এবং নিজের সাথে ভালোবাসার সম্পর্ক যখন গভীর হয়, তখন আমরা আসল শান্তিকে খুঁজে পাই। যে ভ্যালিডেশনটা তুমি বাইরে খুঁজছো, আসলে সেই ভ্যালিডেশনটা তোমার নিজেকে করা উচিত ছিল। যে রেসপেক্টটা তুমি বাইরে খুঁজছিলে, সেই রেসপেক্টগুলো তোমার নিজেকে করা উচিত ছিল। এই দুনিয়ায় ফ্যাক্ট বলছে, যতক্ষণ না তুমি ভালোবাসা নিজেকে দিতে পারছো, ততক্ষণ তুমি ভালোবাসার ডিজার্ভই করো না। ইউনিভার্স তাই মনে করে, যতক্ষণ না তুমি নিজেকে রেসপেক্ট করছো, ততক্ষণ তুমি রেসপেক্ট ডিজার্ভ করো না। যতক্ষণ তুমি নিজের জন্য না স্ট্যান্ড নিচ্ছ, ততক্ষণ তোমার জন্য কেউ কেন স্ট্যান্ড নেবে, ডিভাইন কেন স্ট্যান্ড নেবে? সেটা কিন্তু ডিভাইন রুলসের মধ্যে পড়ে। তাই ডিভাইন চায় তুমি নিজের জন্য পদক্ষেপ নাও, নিজের জন্য কর্ম করো। কিন্তু তুমি তো করছো না, তুমি শুধু খুঁজছো। তোমার কাজ হচ্ছে সার্চিং। আমরা প্রথমেই যেটা বললাম, খুঁজতে থাকি, খুঁজে যাচ্ছি। আমরা খুঁজছি সেই রকম কাউকে যে সেইগুলো সব দেবে। তো ডিভাইন কী করে? আমাকেই আরেকটা আমি বানিয়ে রেখে দেয়। একদম তাই। তোমার সোল, তোমার অংশ, তুমি, তোমারই আরেকটা ভার্সন মাত্র। সে তোমার কাছে আসে এবং ঠিক যা যা তোমার করা উচিত ছিল সেই সবগুলো করে। যা যা তুমি চেয়ে এসেছো, যা যা তুমি পেতে চেয়েছো, যে সে তোমাকে ভালোবাসবে, সে তোমাকে ভ্যালিডেশন দেবে, সে তোমাকে জাজ করবে না, সেই সমস্ত কিছু সে তোমার জন্য করে। ওকে, সমস্ত কিছু। তখন তোমার মনে হয় যে হ্যাঁ, ঠিক এইটাই, ঠিক এই জায়গাটাতেই আছো, যে এটাই সেই রোম্যান্টিক কানেকশন, এটাই সেই পারফেক্ট বন্ডিং, পারফেক্ট কানেকশন। কিন্তু এর পরিণতিটা কী হয় জানো? এর পরিণতিটা হচ্ছে, এটা হলো যেটা তুমি চেয়ে এসেছো,
যেটা তুমি ভাবো যে তুমি জার্নিতে পেতে পারো, যেটা তুমি একটা ভালোবাসাকে খুঁজে এসেছো, তাই তোমার প্রতিরূপকে দিয়ে তোমাকে সেই অনুভূতিগুলো দেওয়ানো হলো। কিন্তু তারপর যেটা আসে সেটা কিন্তু পানিশমেন্ট না, সেটা হচ্ছে রিয়ালিটি, যেটা তুমি নিজের সাথে করো। তুমি নিজেকে আসলেই রেসপেক্ট করো না, আসলেই তুমি নিজেকে ভালোবাসো না, আসলে তুমি নিজের জন্য কিছুই করো না, তুমি নিজের থেকে পালিয়েই যাও। তাই সে তোমার থেকে পালিয়ে যায়, সে তোমার থেকে দূরে সরে যেতে থাকে। যখন তুমি নিজেকে ভুলে গিয়ে সর্বস্বটা দিয়ে তাকে ভালোবাসতে থাকো, যখন তুমি প্রমাণ করতে থাকো এটাই তোমার জীবনের সবথেকে শ্রেষ্ঠ রোম্যান্টিক কানেকশন, তখনই কিন্তু সেই কানেকশানটা পজ নিয়ে নেয়। হ্যাঁ, পজ, কিন্তু সেই মুহূর্তে হয়তো তোমার মনে হতে পারে যে এটা হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু ওটা একটা দীর্ঘ বিচ্ছেদ নিয়ে আসা। এই বিচ্ছেদ তোমাকে শেখায়, তোমাকে জানায় যে যা কিছু তুমি বাইরে থেকে খুঁজছো, যা কিছু তুমি তোমার টুইন ফ্লেমের মধ্যে দেখলে, এই সমস্ত কিছু তোমার নিজের মধ্যে অ্যাচিভ করা দরকার। যে কষ্টগুলো পাচ্ছ সেগুলো তোমার কর্ম, যেগুলো তুমি নিজের সাথে করছো না, তাই তোমার নিজের জন্য সেই স্ট্যান্ডগুলো নেওয়া উচিত। আমরা ইনার ওয়ার্কটা কখনো এমনিতে শুরুই করি না। ইনার ওয়ার্ক কি শুধুই যারা টুইন ফ্লেম জার্নিতে আছে তাদের জন্য করা উচিত? একদমই না। ইনার ওয়ার্ক কিন্তু আমাদের সকলকেই করতে হতো, কিন্তু যারা ইনার ওয়ার্ক টুইন ফ্লেম জার্নিতে আছে তাদের জন্য এটা কম্পালসারি। কারণ ডিভাইন তোমাকে বলছে এরপর তুমি আর এগোতে পারবে না, তোমাকে ইনার ওয়ার্ক করতেই হবে। নিজের ভেতরে অন্তঃকরণের ক্রিয়াগুলো তোমাকে করতেই হবে, তোমার ভেতরে শুদ্ধিকরণ হওয়াটা কম্পালসারি। তুমি দেখতেই পাচ্ছ না। তোমাকে যদি জিজ্ঞাসা করি কী কী তোমার মধ্যে খারাপ আছে, তুমি হয়তো খুব বেশি একটা দুটো পয়েন্ট বলতে পারবে, কিন্তু ডিভাইন বলছে যে যা কিছু তোমার মধ্যে নেই, যা কিছু তুমি বাইরে থেকে খুঁজে পাচ্ছ না, সেই সমস্ত কিছুই কিন্তু তোমার মধ্যে ইনকমপ্লিট আছে। সেই জিনিসগুলোকে তোমাকে খুঁজতে হবে, তোমাকে নিজেকে কমপ্লিট হতে হবে। তুমি হোল, তুমি কিন্তু হাফ নয়। টুইন ফ্লেম মানে কিন্তু অর্ধেক নয়। টুইন ফ্লেম ওয়ান সোল জার্নি, কিন্তু এখানে হাফ সোল জার্নি নয়, এটা তুমি কমপ্লিট তোমার জায়গা থেকে। তাই তোমার মধ্যে তোমার মাস্কুলিন, তোমার ফেমিনিন এনার্জিকে ব্যালেন্স করতে হবে। টুইন ফ্লেম জার্নি রোম্যান্টিক জার্নি একদমই নয়। তাই অনেকে প্রশ্ন করো যে আমার লাইফে যদি রোম্যান্টিক সোলমেট পার্টনার থাকে যে খুব ভালো আমার সাথে, তার সাথে কি আমি কন্টিনিউ করতে পারি? একদম করতে পারো। টুইন ফ্লেম জার্নি তোমাকে কোথাও ডিস্টার্ব করবে না। টুইন ফ্লেম জার্নি তো তোমাকে চেঞ্জ করতে এসেছে। হ্যাঁ, যে চেঞ্জটা তুমি হতে চাওনি, কিন্তু যে চেঞ্জটা ইউনিভার্স তোমায় করতে চেয়েছিল, ইতিবাচক পরিবর্তন, তোমার মধ্যে যে পরিবর্তনগুলো হওয়া অনেক আগেই জরুরি ছিল, তোমার সেই পরিবর্তনগুলো করাতে এসেছে তোমার টুইন ফ্লেম জার্নি। তাই তোমার ট্রান্সফরমেশন হবে। তাই তোমার লাইফে যদি সোলমেট কানেকশন থাকে তুমি সেখানে দিব্যি থাকতে পারবে, কোনো সমস্যা নেই। তোমার লাইফে যদি কার্মিক সিচুয়েশান থাকে তাহলে তোমাকে সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। প্রয়োজনে সেই কার্মিক সিচুয়েশান হিল হবে, অথবা তোমাকে সেই কার্মিক সিচুয়েশান থেকে বেরিয়ে আসতে হবে। এটা ডিপেন্ড করে তোমার সোল জার্নির ওপর। সেই জন্য প্রত্যেকের ইনার ওয়ার্ক আলাদা আলাদা, প্রত্যেকের সোল জার্নি আলাদা আলাদা। তাই অবশ্যই নিজের জন্য সঠিক যে ইনার ওয়ার্ক সেটা করো। আমাদের চ্যানেলেতে বা বিভিন্ন ইউটিউবেতে তোমরা প্রচুর টেকনিক পাবে, কিন্তু সেই সব টেকনিকই কি তোমার জন্য? তুমি কি সঠিক টেকনিকে আছো? আসলে প্রত্যেকটা এক একটা ওষুধ, এবং প্রত্যেকটা ওষুধ ভালো। মার্কেটে তো কত মেডিসিন পাওয়া যায়, কিন্তু সব মেডিসিন কি তুমি খেতে পারো? তোমার এক্স্যাক্টলি যেটা সমস্যা সেই অনুযায়ী তো মেডিসিন খাওয়া উচিত। মার্কেটে যতগুলো মেডিসিন পাওয়া যায় তার ম্যাক্সিমামটা যদি তুমি খেয়ে নাও তাহলে কি তুমি সুস্থ হয়ে যাবে? বরঞ্চ তুমি আরও বেশি অসুস্থ হয়ে যাবে। তাই সঠিক ইনার ওয়ার্ক করাটা খুব জরুরি। তোমরা যদি আমার সঙ্গে তোমাদের টুইন ফ্লেম জার্নির ইনার ওয়ার্ক করতে চাও, কার্মিক সিচুয়েশন থেকে বেরোতে চাও, তাহলে অবশ্যই যোগাযোগ করো। আমার যোগাযোগের নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে এবং আমি পিন কমেন্টে দিয়ে রাখবো। তোমাদের টুইন ফ্লেম জার্নি রিলেটেড যা কিছু প্রশ্ন আছে আমাকে অবশ্যই জানাবে। তোমাদের কেমন ফিল করছো, কেমন লাগছে তোমাদের এই ভিডিওগুলো, সেগুলো অবশ্যই জানিও। তোমরা দেহ এবং মন থেকে সুস্থ থেকো, নিজেকে ভালোবেসো, সকলকে ভালোবেসো। নমস্কার।